ওয়েলকাম টু সায়েন্স কোট বাংলা। বিজ্ঞান এখন পকেটে। তুমি জানো, জীবনবিজ্ঞান শুধু একটা সাবজেক্ট না, এটা তোমার শ্বাস নেওয়া, হাসা, বাঁচার গল্প। তবু পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র খুলে বসো, ঠিক তখনই বুকের ভেতর একটা চাপা ভয়, পারবো তো? সেই ভয়টাই আজ শেষ হবে। এই ভিডিওটা শুধু সাজেশন নয়, এটা তোমার আত্মবিশ্বাস ফেরানোর পথ। আজ আমরা দেখাবো সেই সেরা বাছাইকৃত সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যেগুলো ঠিকমতো রপ্ত পড়তে পারলে তুমি শুধু সংক্ষিপ্ত প্রশ্নে বাজিমাতি করবে না, বরং নিজেকেই হারানো ভয়কেও হারাবে। ভাবো তো, উত্তর লিখতে গিয়ে যখন মনে পড়বে এই প্রশ্নটা তো সায়েন্স কোড বাংলাতে আগেই দেখেছিলাম, সেই মুহূর্তে তুমি শুধু নম্বর না, নিজের ভেতরের ভয়কেও জয় করবে। তাই মন থেকে পড়ো, কারণ প্রতিটা প্রশ্নের পেছনে আছে তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম, তোমার ভবিষ্যৎ। না দেখলে চরম মেস, কিন্তু দেখে ফেললে বদলে যাবে তোমার ভয়, বদলে যাবে তোমার ফলাফল। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। চলো এখন দেখে নেওয়া যাক মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ১. কোষ চক্র কাকে বলে? ২. অ্যামাইটোসিসের বিশেষত্ব কি কি? ৩. পুষ্পাক্ষ বা থ্যালামাস কাকে বলে? এর কাজ কি? ৪. ইউক্রোম্যাটিন কাকে বলে? ৫. কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কি? ৬. ডিএনএর পুরো নাম কি? এটি কোথায় অবস্থিত? ৭. অযৌন জনন কাকে বলে? ৮. জিন কি? এর বৈশিষ্ট্য লেখো। ৯. মিওসিস কোথায় কোথায় হয়? ১০. সাইটোকাইনেসিস কাকে বলে? ১১. ক্রোমোজোমের রাসায়নিক উপাদান লেখো। ১২. কোষ বিভাজনে নিউক্লিয়াস ও গলগি বডির ভূমিকা কি? ১৩. স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে বাহক নির্ভরতার পার্থক্য লেখো। ১৪. ক্রোম্যাটিন জালিকা কাকে বলে? ১৫. মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয় কেন? ১৬. আরএনএর পুরো নাম কি? এটি কোথায় থাকে? ১৭. হ্যাপ্লয়েড কোষ কি? ১৮. জনন কি? জনন কত প্রকার ও কি কি? ১৯. চেকপয়েন্ট কি? চেকপয়েন্ট ব্যাহত হলে কি ঘটে? ২০. সিনগ্যামি কি? ২১. কোষ বিভাজনে রাইবোজোম ও মাইক্রোটিউবিউলের ভূমিকা লেখো। ২২. অটোজোম কাকে বলে? ২৩. ক্রোমোজোম কাকে বলে? কত প্রকার ও কি কি? ২৪. G0 দশা কি? কোথায় দেখা যায়? ২৫. নিউক্লিওটাইড কাকে বলে? ২৬. খণ্ডীভবন কাকে বলে? উদাহরণ দাও। ২৭. পুংকেশর চক্র কাকে বলে? এর কাজ কি? ২৮. কোষ বিভাজনে নিয়ন্ত্রণ হারালে কি ঘটে? ২৯. লোকাস কাকে বলে? ৩০. সম্পূর্ণ ফুল কাকে বলে? উদাহরণ দাও। ৩১. অসম্পূর্ণ ফুল কাকে বলে? উদাহরণ দাও। ৩২. ডিএনএ ও আরএনএর মধ্যে পিরিমিডিন ক্ষারকের পার্থক্য লেখো। ৩৩. মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? ৩৪. টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারের কাজ লেখো। ৩৫. রেণু উৎপাদন কাকে বলে? ৩৬. হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? ৩৭. বিকাশ কাকে বলে? ৩৮. কলাকর্ষণ বা টিস্যু কালচার কাকে বলে? ৩৯. যমনের গুরুত্ব লেখো। ৪০. আইসোগ্যামি কাকে বলে? ৪১. কোষ বিভাজন কাকে বলে? কত প্রকার? ৪২. মেটাফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো। ৪৩. ৪৪ XY ও ৪৪ XX বলতে কি বোঝো? ৪৪. অঙ্গজ বংশবিস্তার কাকে বলে? ৪৫. ক্যালাস কি? ৪৬. ফর্নের রেণুধর জনুর দশাগুলির নাম লেখো। ৪৭. ডিএনএ ও আরএনএর মধ্যে ৫C যুক্ত শর্করার পার্থক্য লেখো। ৪৮. হোমোগ্যামেট ও হেটেরোগ্যামেট কাকে বলে? ৪৯. স্টক ও সিয়ন কাকে বলে? ৫০. জোড়কলম পদ্ধতি ব্যাখ্যা করো। ৫১. খর্বধাবক ও অস্থানিক মুকুল কিভাবে অঙ্গজ জননে সাহায্য করে? ৫২. প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে মিওসিসের ভূমিকা লেখো। ৫৩. প্রাণীকোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? ৫৪. ক্রোম্যাটিড কাকে বলে? ৫৫. জাইগোস্পোর কাকে বলে? ৫৬. কোষীয় আকার বৃদ্ধি দশা বলতে কি বোঝো? ৫৭. যৌনুক্রম কাকে বলে? ৫৮. রাইজোজেনেসিস কাকে বলে? ৫৯. অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য লেখো। ৬০. G1 ও S দশার সম্পর্ক লেখো। ৬১. প্যাঁচানো হেটেরোক্রোম্যাটিন বলতে কি বোঝো? ৬২. রেণুধর জনু কাকে বলে?
63 বৃদ্ধি কাকে বলে 64 অ্যানাস্ট্রাল মাইটোসিস বলতে কি বোঝো 65 মিওসাইট ও মিওস্পোর কি ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা 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 কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয় আর হ্যাঁ এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার্থীরা তো পড়বেই তার সাথে তোমরা যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই প্রশ্নগুলো একেবারে ব্রহ্মাস্ত্র প্রমাণিত হবেই তাই আর দেরি কেন সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যেও দেখবে সাফল্য তোমায় আলিঙ্গন করবেই আজকের মতো বিদায় থ্যাঙ্কস ফর ওয়াচিং